যবন হরিদাসের গল্পটা হয়তো শুনেছেন, আমি ওইটাতে যাচ্ছি না। হরিদাস ডাকাত নামে এক ডাকাত ছিল। এই হরিদাস ডাকাত নামে এক ডাকাত ছিল ভারতের উত্তর প্রদেশের জাজারিয়া গ্রামে 400 পরিবারের ভিতর একটা ডাকাত ছিল, হরিদাস ডাকাত। এই 400 পরিবারের মানুষ ঘুমাইতে পারতো না হরিদাস ডাকাতের ভয়ে, খাইতে পারতো না হরিদাস ডাকাতের ভয়ে। একদিন মাধবী তার স্বামীর কাপড় ধোয়ার জন্য একটা পুকুরে চলে গেল। ওখানে ওই ঘাটে আরো 2 জন মহিলা এসছে। এক মহিলা বলতেছে, দিদি, বলে কি? বলে ভাই, আমাদের মন্দিরে না 1 সপ্তাহ ভাগবত জয়ন্তীর আয়োজন করা হয়েছে, তুমি কি শুনতে যাবে? হ্যাঁ। আরে দিদি বলছে, হ্যাঁ অবশ্যই যাবো, না গেলে হয়? এই কথা মাধবী শুনতেছে ডাকাতের বউ। এই ডাকাতের বউ ছিল ধার্মিক, তার মন ছটফট করতেছে, আমিও ভাগবত কথা শ্রবণ করতে যাব। এই ডাকাতের বউ মাধবী বাড়ি আসে, বললো, স্বামী, বলে কি? আমি একটা জিজ্ঞাসা করতে চাই, যদি তুমি অনুমতি দাও। হ্যাঁ নির্দ্বিধায় বলো। বলছে, স্বামী, বলে কি? আমাদের মন্দিরে 1 সপ্তাহ ভাগবত জয়ন্তীর ব্যবস্থা করা হয়েছে, যদি তুমি অনুমতি দাও তবে আমি ভাগবত কথা শ্রবণ করতে যাব। এই ডাকাত এক থাপ্পড়ে তার বউকে মারল। ডাকাতের বউ আবার ভাগবত কথা শ্রবণ করে নাকি? হ্যাঁ, এই মায়ের দিয়ে দিল। এই ডাকাতের বউ মাধবী আর ভাগবত কথা শ্রবণ করতে যেতে পারলো না। একে একে 6 দিন মার খাইল তার বউ। 6 দিন বলল, স্বামী, আমাকে দয়া করে অনুমতি দাও। এই মাধবী তার স্বামীকে ভোজন করায়, সারা শরীরে তৈল মাখায় দেয়, যেন আমার স্বামী চুরি করতে গেলে কেউ ধরলে যেন পিছলে চলে আসতে পারে। সুন্দর করে তেল মালিশ করে দিয়ে বলে, স্বামী, বলে কি? আজকে অন্তত যাই। আবার ওই দিন মায় সর্বশেষ যেদিন 7ম দিবস, আবার মাধবী বলছে, স্বামী, বলে কি? আমি তোমাকে একটি কথা বলতে চাচ্ছি। বলে, হ্যাঁ বলো। বলে, তার আগে তুমি আমাকে একটা মাইর দিয়ে দাও। বলে, কেন মাইর দিব তোমাকে? যে বললে তো তুমি আমাকে মাইরটা দিবেই, আগে একটা বাড়ি ঠুকে দাও। বলে, না না, ঠুকবো না, তুমি বলো। বলছে, স্বামী, আজকে থেকে ভাগবত কথা শেষ, যদি তুমি অনুমতি দাও তবে আজকে অন্তত আমি ভাগবত কথা শ্রবণ করতে যাই। এই ডাকাত যখন তার বউকে মারবে, ঠিক সেই সময় তার বউ তার হস্ত ধরে ফেলেছে। বলে, স্বামী, এতদিন যাবত আমি কোনো কিছুই বলিনি, আজকে আমি তোমাকে একটা পরামর্শ দেব, যদি আমার পরামর্শ তোমার ভালো লাগে তবে তুমি আমার পরামর্শ ধরবে, আর যদি ভালো না লাগে ধরার দরকার নেই। বলে, হ্যাঁ বলো। যে স্বামী, তুমি তো এখন ডাকাতি করতে যাবে? বলে, হ্যাঁ যাবো। কয়টা বাড়িতে ডাকাতি করবে? সর্বোচ্চ 2টা। আর তুমি যদি আমার সঙ্গে ভাগবত আসরে যাও, ওখানে হাজার হাজার মা বোন এসেছে, সকলের কানে স্বর্ণের দুল, সকলের গলায় স্বর্ণের হার। কি মা, এগুলা পরে এসেছেন নাকি? এগুলা পরে আসলে সাবধান। তা স্বামী, তুমি যদি আমার সঙ্গে ভাগবত আসরে যাও, এই হাজার হাজার মা যে রয়েছে, এদের সকলের স্বর্ণগুলা কিন্তু চুরি করতে পারবে। বহু জায়গায় তোমাকে আর দৌড়াইতে হবে না। ডাকাত বলে, কথা তো সত্য রে। হ্যাঁ, এই এতদিনে তো আমার বউ আমাকে একটা সুন্দর কথা বলেছে। বলছে, মাধবী, বলে কি? তোমার পরামর্শ আমার খুবই ভালো লেগেছে, তবে ওখানে ভাগবত আলোচনা শুরু হয় কয়টায়, শেষ হয় কয়টায়? বলছে, স্বামী, বলে কি? তোমার 5টার দিকে ভাগবত কথা সব শুরু হয়, রাত 8টার দিকে শেষ হয়। বলে, যাও, তুমি আজকে 5টার দিকে চলে যাও, আর আমি জাস্ট 7:30টার দিকে যাব। এই 7:30টার দিকে যাবো, আধা ঘন্টার মধ্যে আমি চুরি করে ফেলবো। এই মাধবী যেমনি তার স্বামীর অনুমতি পাইল, এখানে একটা তত্ত্ব হিসাব করবেন মা, একটা ডাকাতের বউ কিন্তু স্বামীর অনুমতি ছাড়া ভাগবত কথা শ্রবণ করতে যায়নি। এত বিস্তারিত আমি যাচ্ছি না, এখন আপনারা কিভাবে যাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার মা। এই যখনই মাধবী তার স্বামীর অনুমতি পেয়ে গেলেন, এই মাধবী দৌড়াচ্ছে আর বলছে, আজকে 2 বছর পর ভাগবত কথা আমি শ্রবণ করবো, তো এমন জায়গায় গিয়ে আমি বলবো যেন পাঠকের সামনে যায় বসতে পারি, সব কথা যেন আমি শ্রবণ করতে পারি। বহুদিন থেকে ভাগবত কথা শুনি না। এই মাধবী দৌড়ায় চলে গেলেন, পাঠকের সামনে গিয়ে বসলেন। এখন পাঠক মশাই বলতেছে, শোনো ভক্তবৃন্দা, বলে কি? আজকে যে ভাগবত আলোচনা হবে, আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা পাঠ করে শোনাবো আপনাদের, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বলে, হ্যাঁ শুনান।
এই পাঠক মশাই ভাগবত পাঠ করছেন। ঠিক ওই 7টার সময় আবার ডাকাতও ওইখানে গিয়ে পৌঁছে গেলেন। ডাকাত দেখতেছে এখনো মা বোন আসতেছে, আচ্ছা আসাটা ঠেকো, তারপরে আমি ওখানে যাব। এর মধ্যে আমি এখানে একটা গাছ রয়েছে, এই গাছে একটু সাইডে লাগে থাকি, যখন মা বোনদের আসা শেষ হয়ে যাবে তখন আমি ডাকাতি করব। এই ডাকাতও আসে পৌঁছে গেলেন, আর পাঠক মশাইও পাঠ করছেন। বলে শোনো ভক্তবৃন্দা, বলে কি? বৃন্দাবনে একটি ছেলে রয়েছে, তার মা তাকে প্রতিদিন 9 প্রকার অলংকার পরাইয়া তাকে গরু চড়াইতে পাঠায়। এক একটা অলংকারের দাম হলো 9 লক্ষ টাকা। ডাকাত বলে বাপরে, একটা অলংকারের দাম যদি 9 লক্ষ টাকা হয়, তাহলে 9টা অলংকারের দাম তো 9 81 লক্ষ টাকা। তাহলে এখানে এত মা বোনের চুরি না করলে তার ওই ছেলেটাকে চুরি করা ভালো। হ্যাঁ, এই ডাকাত এখন বলছে আমি তাহলে ওই ছেলেকেই চুরি করব। এই এখন এই ছেলেকে যে চুরি করবে তার তো নাম জানতে হবে, তার তো ঠিকানা জানতে হবে। হ্যাঁ, ডাকাত মুখে রুমাল বেঁধে পাঠকের পিছনে গিয়ে বসলো।